আসসালামু আলাইকুম দিনী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে একটি রাখাল ছেলের খোদাভীতি নিয়ে একটি কাহিনী শোনাতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে ছদ্মবেশে মদিনার পথ ধরে হেঁটে বেড়াচ্ছিলেন এবং প্রজাদের খোঁজ খবর নিচ্ছিলেন। এই সময়ে দেখতে পেলেন এক রাখাল এক পাল ছাগল নিয়ে তার সামনে দিয়ে যাচ্ছে। তিনি রাখাল ছেলেটিকে পরীক্ষা করার জন্য বললেন, এই ছাগলগুলোর মধ্য থেকে যে কোনো একটা আমার কাছে বিক্রি করে দাও। রাখাল ছেলেটি বলল, এই ছাগলগুলো আমার নয়, আমার মনিবের, আমি তার কৃতদাস। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা যে জায়গায় আছি এখানে তোমার মনিব আমাদেরকে দেখতে পাবে না। একটা ছাগল আমার কাছে বেচে দাও, আর মনিবকে বলে দিও যে এই ছাগলটিকে বাঘে খেয়ে ফেলেছে। রাখাল ছেলেটি রাগান্বিত হয়ে চিৎকার করে বলে উঠল, আল্লাহ কি দেখতে পাচ্ছেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে রইলেন। রাখাল তার দিকে রাগিত চোখে তাকিয়ে ছাগলগুলোকে নিয়ে চলে গেল। পরদিন সকালে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালের মনিবের কাছে গেলেন এবং তাকে মনিবের কাছ থেকে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন। অতঃপর বললেন, শোনো যুবক, কালকে তুমি আল্লাহর সম্পর্কে যে কথাটা বলেছিলে তা আজ তোমার দুনিয়ার গোলামি থেকে মুক্তি দিল। আমি আশা করি তোমার এই খোদাভীতি তোমাকে কিয়ামতের দিন দোজখের আযাব থেকেও মুক্তি দেবে। এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, তাকওয়া ও সততা যত তুচ্ছ ও নগণ্য মানুষের মধ্যেই পাওয়া যাক, তাকে উপযুক্ত মর্যাদা দিতে হবে। কেননা আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা সৎ ও খোদাভীরু। আল্লাহ তাআলা যেন আমাদের তাকওয়া এবং সৎ পথে চলার তৌফিক দান করেন, আমিন। এই দোয়া করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।